হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজ আমরা কোথায় যাব। শীতের মরশুম পড়ে গেছে, আর শীতকালে আমরা কলকাতায় বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি, যার মধ্যে অন্যতম হলো আলিপুর চিড়িয়াখানা। হ্যাঁ, দিনটা ছিল 1 ডিসেম্বর, আর আজ আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায়। আর এই আলিপুর চিড়িয়াখানায় এবার 150তম বর্ষ, তাই এই উপলক্ষে আলিপুর চিড়িয়াখানা সেজে উঠেছে নতুন সাজে। তো সব কিছু জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন এসে পৌঁছালাম চিড়িয়াখানার একেবারে সামনে। এই যে এখানে আমরা নামলাম, আর ওই পারে রয়েছে চিড়িয়াখানা। এটা হলো চিড়িয়াখানার গেট। খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই গেটটা। আর এটা হলো মেইন এন্ট্রান্স। অনেক বড় এই প্রবেশ গেটটি। এই চিড়িয়াখানায় রয়েছে আমাদের সকলের অনেক ছোটবেলার ইমোশন এবং স্মৃতি। সবার প্রথমে বলি, চিড়িয়াখানায় প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। তোমরা এখানে এসে অফলাইনে বা আলিপুর চিড়িয়াখানার ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটতে পারো। আমরা সেদিন অনলাইনে টিকিট কেটেছিলাম। আর এই আলিপুর চিড়িয়াখানা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর বিকেল 4:30 অবধি টিকিট দেওয়া হয়। আমরা এখন চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করলাম, আর সেদিন আমরা এই 7 জন মিলে গিয়েছিলাম এই চিড়িয়াখানা। ঢুকেই সামনে দেখতে পাবে এই পুরো চিড়িয়াখানার পুরো এরিয়াটার একটা ম্যাপ। অনেকটা বড় জায়গা জুড়ে এই চিড়িয়াখানাটি। আমাদের সকলের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই আলিপুর চিড়িয়াখানায়। আর এই ঐতিহ্যমণ্ডিত চিড়িয়াখানায় এবার 150 বছর পূর্ণ হলো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ছোট ছোট গাড়ি, এটা হলো এখানকার জয় রাইড। যারা ভাবছো এত বড় এরিয়া হেঁটে ঘুরবে না, বা যাদের সাথে বয়স্ক মানুষ আসবে, তারা এগুলো বুক করতে পারো। সেই ক্ষেত্রে এগুলোর ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা পার ঘন্টা। এই গাড়িতে মোট 8 জন মিলে ঘুরতে পারবে, আর 3 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগবে। আমাদের সকলের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই আলিপুর চিড়িয়াখানায়। আর এই ঐতিহ্যমণ্ডিত চিড়িয়াখানায় এবার 150 বছর পূর্ণ হলো। আমরা সেদিন সবাই অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই সবার প্রথমে একটা বসার জায়গা খুঁজছিলাম, কারণ সবার প্রথমে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, দেন চিড়িয়াখানাটা তোমাদের পুরো ঘুরে দেখাবো। তো চলো সবার প্রথমে একটা বসার জায়গা খুঁজে নিই। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা একটা জায়গা পেলাম, আর এইখানে আমরা সবাই বসে পড়লাম। আর এইখানে সেদিন দেবাশিসদা একটা গোলাপ ফুল নিয়ে এসেছিল, সেটা নিয়ে অনেক মজা করছিলাম। আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম। আর সেদিন একটা বিশেষ দিন ছিল। সেদিন তোমাদের বৌদি ভাইয়ের ছিল জন্মদিন, তাই দেবাশিসদারা একটা কেকের ব্যবস্থা করেছিল। তো সবার প্রথমে কেক কাটিং করে নেওয়া হলো।
আজকে আমার মহারানীর বার্থডে জন্য এখানে এই যে এরা কেক অ্যারেঞ্জ করেছে, তো এখন কেক কাটিং হচ্ছে। তো চলো কেক কাটিং করে তোমাদের সাথে আবার দেখা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মৌমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। আর এই যে এটা ছিল আমাদের সেদিনের ব্রেকফাস্ট। খুব মজা করে সবাই সেদিন আমাদের ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্ট করে এবার আমরা সবার প্রথমে গিয়েছিলাম সবার সেই প্রিয়, যার আকর্ষণে সব মানুষ আসেন এই চিড়িয়াখানায়, হ্যাঁ সেই বাঘ মামার কাছে। চিড়িয়াখানায় প্রথম দর্শনে সকলে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম এই বাঘ মামাকে দেখে। অসাধারণ লাগছিল। এর আগেও চিড়িয়াখানায় এসেছিলাম, কিন্তু বাঘ মামাকে এত কাছে আর এত অ্যাক্টিভ সেইভাবে কখনোই দেখিনি। সত্যি মন ভরে গেল। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এ হলো সাদা বাঘ মামা, দ্য হোয়াইট টাইগার। ইনি আবার আজ খুব ক্লান্ত। শীতের দিনে খাওয়া দাওয়া করে ইনি আবার বেশ নাক ডেকে ঘুমোচ্ছেন। আবার এদিকে ইনি হলেন লিওপার্ড, মানে আমাদের সকলের পরিচিত চিতা মামা। ইনিও আজ দেখছি বেশ অ্যাক্টিভ। কি সুন্দর খাঁচার একেবারে সামনে এসে আমাদের সাথে দেখা করলেন। খুব ভালো লাগলো এই ব্যাপারটা। আর এইদিকে আবার দুটো সারস জলের পাড়ে দাঁড়িয়ে আপন মনে গল্প করছে। আর তাদের পাশে আবার তাদেরই আরেক প্রজাতি দুজনে বসে গল্প করছে। আর ওই দূরে অনেকগুলো পাখি আপন মনে উড়ে বেড়াচ্ছে, আবার কতজন বসে আছে। আর এই হলো আমাদের সবার খুবই পরিচিত ম্যাকাও। কি সুন্দর আমাদের সামনে এসে খাঁচার তার ধরে বসে কিছু বলার চেষ্টা করছে। আর দূরে কিছু ম্যাকাও আপন মনে কেউ বসে, আবার কেউ বা উড়ে বেড়াচ্ছে। এবার আমরা চলে এলাম হাতির সেকশনে। এখানে দুটি হাতি আমাদের সামনে এসে তাদের পরিচয় দিচ্ছে আর নিজেদের মধ্যে খেলা করছে। এবার আবার তারা তাদের জায়গা পরিবর্তন করে একজন ধুলো নিয়ে খেলতে ব্যস্ত, আর আরেকজন আবার গাছের গুঁড়ি নিয়ে খেলতে ব্যস্ত। ব্যাপারটা কিন্তু দারুণ লাগছিল। এইখানে আবার একটা সাদা ময়ূর, যার নিচে পেখম দেখতে পেলাম না, তিনিও এই শীতে কেমন যেন কাবু হয়ে একভাবে দাঁড়িয়ে আছেন। হাঁটতে হাঁটতে আমরা এবার চলে এলাম একটা খুব দারুণ সেকশনে, আর সেটা হলো জিরাফ সেকশন। এই যে জিরাফগুলি যেখানে থাকে সেটাকে বলে এজরা হাউস। মিস্টার ডেভিড এজরা এই চিড়িয়াখানায় দুটো জিরাফ দান করেছিলেন। 1877 সালে তারই নাম অনুসারে এদের থাকার জন্য এই এজরা হাউস বানানো হয়। বিশাল বড় একটা জিরাফ সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর দূরে আবার তিনজন জিরাফ আপন মনে গল্প করতে ব্যস্ত। এখন যাকে দেখছো ইনি হলেন আলপাকা। কি অদ্ভুত নাম, তাই না? দেখতে অনেকটা শিং ছাড়া হরিণের মতো। আর এইদিকে আবার ক্যাঙ্গারু মশাই ঘাস খেতেই ব্যস্ত।
এটা হলো ইয়েলো অ্যানাকোন্ডা, কেমন পেঁচিয়ে পেঁচিয়ে গাছের গুড়ি দিয়ে বেয়ে চলেছে। ইনি হলেন নাচুনে হরিণ, হয়তো এরা খুব নাচে, তাই এদের অদ্ভুত নাম। এদিকে ঘড়িয়াল বাবাজি শীতের রোদ গায়ে মাখাচ্ছেন। আর কুমিরগুলো সারা জীবন এমন করেই বসে থাকে, কোনোদিনও দেখলাম না যে এরা নড়াচড়া করে। ইনি হলেন গুই সাপ, অনেকে আবার একে গোসাপও বলে থাকে। এদিকে ইনি হলেন লেবুর, কি সুন্দর এগুলো দেখতে। ইনি আবার পোজ দিতেই ব্যস্ত। আর এবার আমরা এলাম সেই গায়ে ডোরা কাটা জেব্রাদের কাছে। বেশ সুন্দর লাগছে দেখতে এদের। এবার আমরা চলে এলাম সেই ভাল্লুকের ঘরের সামনে। এই বছর এরা কি সুন্দর সামনে এসে ঘোরাঘুরি করছে। এখানে আবার দেখা যাচ্ছে দুই বন্ধু পাশাপাশি এসে বসে পোজ নিয়ে গল্প করছে। সত্যি এবার চিড়িয়াখানা আসা সার্থক হলো, সবাইকে খুব কাছে থেকে মন ভরে দেখতে পারলাম। আর এখন আমরা যেই জায়গাতে আসলাম, এইটা হলো এই চিড়িয়াখানার 150 বছরের নতুন সংযোজন, ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এখানে লেখা রয়েছে কি কি পাখি এখানে রয়েছে, বাংলা এবং ইংরাজিতে এদের সম্পর্কে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গার মূল তাৎপর্য যেটা রয়েছে সেটা হলো, এতদিন আমরা দেখতাম পাখি খাঁচার ভেতরে রয়েছে, আর আমরা বাইরে থেকে পাখিদের দেখছি। আর এইখানে এই কাছের টানেলের মধ্য দিয়ে প্রবেশ করলে দেখতে পাবে আমরা রয়েছি খাঁচায়, আর পাখিরা রয়েছে উন্মুক্ত হয়ে। এবং এটা এখানে শুধুমাত্র পাখিদের জন্যই করা হয়েছে। আর এই জায়গাতে আসার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস দিতে হয় না, মানে ঢোকার সময় যে 50 টাকা টিকিট কাটবে তার মধ্যেই এটা ইনক্লুডেড। এই অংশটা কিন্তু দারুণ তৈরি করা হয়েছে। এখানে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের পাখি রাখা হয়েছে। অ্যাকচুয়ালি ওরা তো মুক্ত, তাই ওদেরকে মুক্ত রাখার জন্যই এই বিষয়টা করা। এখানে বেশ সুন্দর করে পাখিদের হাড়ির মধ্যে ঘর বানিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে অনেক পাখিরা উড়ে আবার সেই ঘরে ঢুকছে, আবার অনেকে বেরিয়ে উড়ে বেড়াচ্ছে। এইদিকে আবার দেখা যাচ্ছে মুরগি আর মোরগ। এখানে এই সবুজের মাঝে সবাই একসাথে আপন মনে উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, ঠিক যেমন বনে সবাই জীবনযাপন করে সেই রকম করেই বানানো হয়েছে এই ওয়াক ইন অ্যাভিয়ারি। এখানে রয়েছে কতগুলো কাকাতুয়া, আবার এই দিকে রয়েছে কতগুলি লাভ বার্ডস। বাহ, এখানে দেখছি অনেক প্রজাতির হাঁসও রয়েছে। এখানে আবার দেখা যাচ্ছে ময়ূর। এই দিকটা একটা দাঁড়িয়ে আছে আর একজন বসে রেস্ট নিচ্ছে। এখানে মোট 14টি প্রজাতির 200টি পাখির আবাসন করা হয়েছে। এই জায়গাটা তোমরা কেউ মিস করো না,
কারণ এই জায়গাটাই এবার চিড়িয়াখানার মেন আকর্ষণ। তোমরা যদি চিড়িয়াখানায় আসবে ভাবছো তবে অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবে। সত্যি অসাধারণ কনসেপ্টে বানানো হয়েছে এই জায়গাটি। আর সত্যি কথা বলতে এই ধরনের কনসেপ্ট বাইরের দেশগুলোতে রয়েছে, কিন্তু আমাদের কলকাতাতে এই কনসেপ্ট প্রথম বাস্তবায়িত করে দেখালো এই আলিপুর চিড়িয়াখানা। খুব খুব ভালো লাগলো। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সবার খুব খিদে পেয়ে গেছিল, তাই সবাই আবার সেই আগের জায়গায় এসে বসে পড়লাম দুপুরের লাঞ্চ করতে। আর এই ছিল আমাদের সেদিনের দুপুরের লাঞ্চ। লাঞ্চের পর বাচ্চাদের আবদার তারা আইসক্রিম খাবে, তাই শুধু ওরা কেন, আমরাও সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম। আমাদের এবার বাড়ি ফেরার পালা। তো আজকের আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।